হেই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে টেলার দেখে তো বুঝে গেছো। তো আমরা আছি এখন হসপিটাল রোড, আর এখান থেকে আমরা যেমন বাজারে, আর তো আমরা বামুই বড় বাজারে কিন্তু চলে আসছি। আর এখান থেকে আমরা সিএনজি নিয়ে ডিরেক্টলি চলে যাবো হবিগঞ্জ। তো গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা বল্লা বাজারে চলে আসছি। আর বল্লা বাজার থেকে দেখতে পারতেছেন ভিউটা কত অস্থির, আর আবহাওয়া খুবই খারাপ। জানি না কি হয় আমাদের সাথে। তো গাইস, আমরা কিন্তু হবিগঞ্জ আইসা পড়ছি। আমরা কিন্তু আগে আসছি, আমাদের সিএনজি কিন্তু আরেকটা আছে, ওইটার মধ্যে আমি, নাইম, শান্ত, নাজিমুদ্দিন আছে। তো ওরা আসতেছে। তো ইতিমধ্যে ওরা আইসা পড়ছে, আর আমরা টিকিট কাটতে দিব শ্রীমঙ্গলের। তো গাইস, এখানে একটা মজার কাহিনী করছে। আমরা কিন্তু সিএনজি স্ট্যান্ডে নামছি, আর হবিগঞ্জ মেইন পয়েন্টে আমরা নামছি। তো এখান থেকে বাস স্ট্যান্ডে কিন্তু 2 মিনিটের রাস্তা, 2 মিনিটও লাগে না। 2 হাঁটা দিলে কিন্তু বাস স্ট্যান্ডে আসা যায়। ওই জায়গার মধ্যে কিন্তু একটা টমটম ড্রাইভাররা কিন্তু 20 টাকা ভাড়া দিয়ে এই জায়গাতে নিয়ে আসছে। কই যে, তো দেখতে দেখতে গাইজ এক এক করে বাসের ভিতরে প্রবেশ করতেছে। আর আমরা এখান থেকে কোথায় যাব? আমরা এখান থেকে শ্রীমঙ্গল যাব। শ্রীমঙ্গল ঘোরাফেরা করবো। আর এখান থেকে দেখতে পারতেছেন শান্ত, নাইম, আমিন সবাই আসছে। তাদেরকে নিয়ে আজকে আমরা শ্রীমঙ্গল ঘুরতে যাব। তো গাইজ, আমরা কিন্তু আস্তে আস্তে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। আর সিলেট মানে চা বাগান, চা বাগান মানে সিলেট। ঠিক আছে, সিলেট মানে পাহাড়। ভাই রে ভাই, গাড়ি চলছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, আর বৃষ্টিতে আমার নামই নিচ্ছে না। আমরা ঘুরতে যাব, বাট আমাদের ঘোড়াটা আর কি পানিতে মিশাই দিল বৃষ্টি। বলেন কি করা যায়? সকাল থেকে ভাই বৃষ্টি হচ্ছে হচ্ছে। তো গাইস, আমরা কিন্তু শ্রীমঙ্গল এসে পড়ছি, আর স্ট্যান্ডে আছে আমরা বর্তমানে। আর বৃষ্টি তো আমার নামে নিচ্ছে না ভাই। সকাল 4টা বাজে কিন্তু আমরা রওনা দিছি, বাট এখন 7টা বাজে গেছে, তাও বৃষ্টি থামতেছে না। এখন আমাদের কি গোড়া মাটি হয়ে যাবে? তো এখানকার সবারই মনে চিন্তা জাগ্রত হয়ে গেছে যে আজকে ঘুরতে পারবো কিনা। এত টাকা খরচ করে আসছি, ঘুরতে পারবো? ওয়েদারটা এতটাই খারাপ যে বৃষ্টি থামার নামে নিচ্ছে না। আমরা 9টা পর্যন্ত অপেক্ষা করব, দেখবো বৃষ্টি থামে কিনা। আর গাইস, 8টা বাজে গেছে, বৃষ্টি থামার নামে নিতেছে না। আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা বাড়িতে চলে যাবো। যেহেতু বৃষ্টি না থামে, তো আর ঘুরে তো মজা নাই। বৃষ্টি থামলে ঘুরে মজা আছে। আর ভাই, পাহাড়ি এলাকা বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করলে অনেক রিস্ক। তো আসছি, আমরা ঘুরার ইচ্ছা যে আমরা ঘুরবো। আর এদিকে শান্ত একা একা এখানে খাড়া রয়েছে। আমরা ওই পাড়ায় এসে পড়ছি। আমরা কি করব কি না, আমরা এই চিন্তাই করতেছি। এখানে দাঁড়ায়া দুষ্টামি ফাইজলামি করতেছি ভাই। আর আমরা সকাল সকাল বের হয়েছি, যেহেতু আমরা সকালে কিন্তু নাস্তা কেউ করে নাই। তো সকাল 8টা বাজে গেছে, আমরা একটা হোটেলে ঢুকছি। তো এখানে নাস্তা করব। তো এখানে খাওয়া দাওয়া কইরে আমরা চিন্তা ভাবনা করব যে বাড়িতে যাব না ঘুরতে যাব, বৃষ্টির মধ্যে ঘুরে আসব। আমরা এই প্ল্যানটাই করবো খাওয়া দাওয়া কইরা। তো এদিকে সবারে নাস্তা দিয়ে দিছে, এবং কিন্তু দেখতেই পারতেছেন এদিকে পরোটা কি পাতলা ভাই। তাও খাইতেইব, যেহেতু পেটে খিদা। আর গাইস, বৃষ্টির কারণে আমাদের গাড়ির যে ড্রাইভারকে আমরা না করে দিয়েছি যে আমরা ভাই ঘুরবো না, আমরা বাড়িতে চলে যাবো। তো গাইস, এখানে দাঁড়ায় অনেক ভাবনা চিন্তা করার পরে আমরা চিন্তা করলাম যে বাড়িতে যাবো না। বাড়িতে যদি যাই তাহলে অর্ধেক টাকা গাড়ি ভাড়া লেগে যাবো। তো যে কাম করতে আইছি সেই কামই করতেই হইব। আর গাইস, বৃষ্টির মধ্যে আমাদের ঘুরতেই হবে, বাড়িতে যাওয়া যাবে না। ঘোরা নিয়ে তো আসছি, ঘুরবো। তো অলরেডি নাইমে কিন্তু ড্রাইভারে ফোন দেওয়া বলছে যে আমরা বাস স্ট্যান্ডে আসি। তো ড্রাইভারে গাড়ি নিয়ে আসবে, আমরা এখান থেকে চলে যাবো শ্রীমঙ্গলের চা বাগানের অলিগলি চেপা চাপাই পাহাড়ের ভিতরে। তো অবশেষে গাইস গাড়ি আইসা পড়ছে, আর এখন বাজে 9টা। আর চালু ভাই যাইতেইব। আর বৃষ্টিতে আসতেছে ভাই, বলার বাইরে। বৃষ্টি থামার নামে নিচ্ছে না। তো এক এক করে আমাদের প্লেয়ার গুলা সবাই গাড়িতে উঠে গেছে। তো এখান থেকে আমরা রওনা দিব চার বাগানের ভিতরে। তো গাইস, আমাদের সাথেই থাকবা, ভিডিওটার মজা নেবা। আর গাইস, এত সুন্দর ভিউ কোথায় পাবেন? শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ছাড়া আর কোথাও পাবেন না ভাই। সিলেটের যে কোনো প্রান্তে যান, সুন্দর ওয়েদার, সুন্দর চা বাগান, সুন্দর গাছপালা, প্রকৃতির আবহাওয়া পাইবেন। সিলেট আইসা একবার হলো ঘুরে যায়। আর গাইস, চারিদিক দিয়ে চা বাগান, মাঝ দিকে রাস্তা। জীবনে অর্থই মূল্য আছে ভাই, কিন্তু অর্থই সব না। দেখো কত সুন্দর ভিউ, লাখ টাকার ভিউ ভাই। তো গাইস, এই দোকান থেকে আমরা কিছু কিনে নিতেছি, কারণ পাহাড়ের ভিতরে গেলে আর দোকান টোকান পাওয়া যাবে না। তো এই জায়গাতে আমরা কিছু নিয়ে নিতেছি। আর এটা হলো আমাদের গাড়ি, ওই জায়গাতে খাড়া রয়েছে। এই সেই আমরা পর্যটক অ্যামাজন রেন ফরেস্ট
আমরা কই ভাই বারাদার কই রে দুষ্টাইমে ফাইজলামি করতে করতে ভাই আমরা এমন জায়গায় আইছি জানি না এটা কোন জায়গা, মাঝ জায়গাতে আইসা পড়ছি আর এদিকে কোনো মানুষ নাই বলতেই চলে। আর গাইস ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমি 2 পার্ট করে দিছি। আর ওই পার্টে আমাদের রিয়াকশনগুলা, আমাদের ইমোশনগুলা তুলে ধরছি। আর যারা এই পর্যন্ত দেখছো আমাদের জার্নির পথগুলা আপনাদের মাঝে তুলে ধরছি। তো গাইস আমাদের ওই পার্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো কতটা মজা করছি আমরা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।